নীল ষষ্ঠী বা নীল পূজা, যেটা এবছর পালন করা হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। নীল ষষ্ঠীর ব্রত মা ও সন্তানের মধ্যে একটা গভীর বিশ্বাস, ভালোবাসা ও সম্পর্ক বুঝিয়ে দেয়। হ্যাঁ, আজকে নীল ষষ্ঠী নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। নীল ষষ্ঠীর ব্রত কেন আমরা পালন করি? নীল ষষ্ঠী মূলত হলো কি যে সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য এই দিনে মায়েরা উপবাস থাকেন এবং প্রার্থনা করেন আমার সন্তান যেন কোনো রোগ, দুঃখ, অশুভ শক্তির শিকার না হয়। এখানে নীল শব্দটি এসেছে ভগবান শিবের নীলকণ্ঠ রূপ থেকে, অর্থাৎ যিনি বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। তাই বিশ্বাস করা হয় শিব সন্তানের জীবনের সব বিষ, দুঃখ, রোগ, বিপদ নিজের মধ্যে গ্রহণ করে তাকে রক্ষা করেন। এবার আসছে নীল ষষ্ঠী, মানে এই যে নীল ষষ্ঠীর সঙ্গে মা ষষ্ঠীর মাহাত্ম্য কী? নীল ষষ্ঠীর সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছেন মা ষষ্ঠী। তিনি হলেন সন্তানের রক্ষা কবচ দেবী, যেটা হচ্ছে পার্বতীর এক রূপ। এবং আবার অনেকে কিন্তু জানেন তাকে মাতৃশক্তি হিসেবেও কিন্তু ধরেন এবং বিশ্বাস করেন তিনি সন্তানের জন্ম দেন, সন্তানকে অশুভ শক্তি থেকে, রোগ নাড়া থেকে রক্ষা করেন এবং দুঃখ, মানে সুখ দুঃখ সব কিছুতে থাকেন, কোনো অসুখ বিসুখ হলে তাকে কিন্তু রক্ষা করেন। তাই মায়েদের প্রায় মায়ের মধ্যে কিন্তু একটা বিশ্বাস, মা ষষ্ঠী রাগ করলে সন্তান কষ্ট পায়, দুঃখ পায়, সন্তানের একটু খারাপ হয়। তাই মা ষষ্ঠীকে কিন্তু কেউ কোনোদিন অপমান বা কিছু করেন না। মা ষষ্ঠীর ব্রত হলে সব মায়েরা কিন্তু খুব সুন্দর করে পালন করে। এবার আসছি আমি নীল ষষ্ঠীর ব্রত এলে কিভাবে পালন করা হয় বা কিভাবে এলো নীল ষষ্ঠীর ব্রত। এক গ্রামে এক মহিলা ছিলেন যিনি সব সময় মা ষষ্ঠীকে অশ্রদ্ধা করতেন। তিনি কখনো কোনো ব্রত করতেন না, এমনকি দেবীর নিন্দাও করতেন। ফলস্বরূপ তার সন্তানরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। পরে তিনি ভীষণ দুঃখ পেয়ে অনুতপ্ত হলেন এবং মা ষষ্ঠীর কাছে শরণাপন্ন হলেন। তিনি উপবাস করলেন, ভক্তি ভরে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। তখন দেবী প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে তার সন্তানদের রক্ষা করলেন, সুস্বাস্থ্য দিলেন এবং এই সব সময় তাদের শরীর যাতে ভালো থাকে আশীর্বাদ করলেন। এই ঘটনার পর থেকেই মানুষের মনে বিশ্বাস জন্মায় নীল ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানের সুরক্ষা, সন্তান সুরক্ষা থাকে। নীল ষষ্ঠীর গভীর আধ্যাত্মিক অর্থ, এটা শুধু একটা আচার নয়, এখানে গভীর তথ্য আছে, অর্থ আছে। মায়ের ত্যাগ, সারা দিন না খেয়ে সন্তানের জন্য প্রার্থনা, বিশ্বাসের শক্তি, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর এবং পজিটিভ এনার্জি সন্তানের জীবনে শুভ শক্তি আনে এবং সন্তানকে সবসময় রক্ষা করে। মানে সহজভাবে যেটা আমরা বুঝতে পারলাম, মায়ের প্রার্থনা, দেবীর আশীর্বাদ, সন্তানের সুরক্ষা। নীল ষষ্ঠীর ব্রত হলো সন্তানের জন্য মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং দেবীর প্রতি বিশ্বাস, যা জীবনে সন্তানকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে এবং মা ষষ্ঠী সন্তানের ওপর কৃপা থাকে। আজকে ছোট করে খুব বললাম আপনাদের। যদি আপনাদের এরকম কোনো পুজো আর্চা নিয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি শেয়ার করব সেই সব ভিডিও। সবাই ভালো থাকবেন। অবশ্যই নীল ষষ্ঠীর ব্রত সব মায়েদেরকে বলবো সবাই পালন করে এবং নীল ষষ্ঠীর ব্রত পালন করা খুব দরকার, যেটা আমাদের সন্তানরা কিন্তু ভালো থাকে। আমরা সন্তানেরই শুভকামনা করি। সবাই নীল ষষ্ঠীর ব্রত পালন করি।